আমার দাদুটা কিপটে, এখন গিয়ে যদি বলি 10 টাকা দাও পকোড়া খাবো, ও দেবেন না। আমি বাবার কাছেই যাই, গিয়ে 10 টাকা নিয়ে আসি, পকোড়া খাবো নিয়ে। আমি একবার এখান থেকে বেরোই, তারপর তোদের যে কি অবস্থা করবো তোরা ভাবতেও পারছিস না। আমাকে এখানে আটকে রেখে দিয়েছিস, আমাকে খেতেও দিচ্ছিস না। কই রে, কেউ আছিস? লিয়া ইধর ভাত লিয়া রে, খুব খিদে পেয়েছে। একবার, শুধু একবার আমি এখান থেকে ছেড়ে যাই, তারপর দেখবো তোদেরকে। একবার বেরিয়ে পারি আমি, তারপর তোদেরকে দেখে নেবো। আরে যে বাবু ভাই, যে কবে এলে গো কেলা থেকে? এই আজকে সকাল এসছি ভাই কেলা থেকে। তা তোমরা কি বাড়িতে থাকো নাকি এখন? হ্যাঁ, আমরা এখন বাড়িতেই থাকি গো। তা তুমি কেলা থেকে ঘরে চলে এলে? কি করবো, বর্ষা নেমেছে না, কেলা এখন প্রতিদিন জল হচ্ছে, প্রতিদিন কাজ বাজ হচ্ছে না, সেই জন্য পালিয়ে এসছি। ওখানে থাকলে তো খরচা, সপ্তাহে 2 দিন কাজ হচ্ছে, 5 দিন বসে আছে, তাহলে কি করে চলবে? ওর থেকে গ্রামে এসছি, 2 একদিন করে যা কাজ হবে হবে, ছেলে বউকে তো দেখতে পাবো বলো। আবার ওইদিকে বুড়ো মা বাপটাও আছে, ওদেরকেও দেখতে পাবো। সে তো ভালো করেছো, কিন্তু এদিকের খবর কিছু জানো নাকি? কি বলবো বলো তো? এদিকে খবর কি জানি মানে, কি বলছো কি তোমরা? কি বলছি মানে ভাই, তোমাকে কি বলবো বলো? তোমার বউটা মানে বাটান মারছে, বুঝলে, একটু নজর রাখো। আমার বউ বাটান মারছে, তার মানে? ওই পাড়ায় ফুটো আছে না, ফুটো, ওর সাথে কিছু আছে বুঝলে। আমরা কদিন ধরে লক্ষ্য করছি, আমরা ধরো রাত্রিবেলা ঘুরে বেড়াই, এখানে চাইতে করে চা খাই, ফোন দেখি, একটু বসে থাকি, গল্প করি। কিন্তু বুঝলে ভাই, আমি কি বলবো বলো, তুমি একটু নজর রাখো তোমার বউর দিকে। হ্যাঁ, না ভাই, তোমরা ভুল করছো, আমার বউ এমন হতেই পারে না। বাবু ভাই, সেই ছোটবেলার কথা মনে পড়ছে, একসাথে খেলা করতাম, একসাথে ঘুরে বেড়াতাম। তা আমরা সেই তোমার ছোটবেলার বন্ধু হয়ে তোমাকে মিথ্যা কথা বলবো? হ্যাঁ বেশ, ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, আমরা যাচ্ছি, তুমি যাও। যেটা বললাম মাথায় রেখো, একটু নজর রাখো, তাহলেই বুঝতে পারবে। যেটা রটে সেটা কিছুটা তো বটেই। তাইলে আমার মনটাও কদিন ধরে বলছিল, ফোন করছি ফোন তুলে না, শুধু বলে যে কাজ করছি, এ করছি, রাখো, ঘুম পাচ্ছে। তার মানে এবার বুঝতে পারছে কিছু তো ব্যাপার আছেই। এদের কথাগুলো একবার ফেলে দেওয়া লয়, এবার থেকে তাহলে একটু নজরে রাখতে হবে। সারাদিন অনেক খাটাখানি হয়ে গেছে। একবার সোনা বৌদিকে নিয়ে ঘুরতে যাচ্ছি, একবার টিনা, একবার মন্না, একবার সোনা। এটাই হলো জীবন। না বাবা, এবার একটু আমি ঘুমিয়ে পড়ি, আবার সকাল হলে বেরোতে হবে, অনেক কাজ আছে। ওরে, চোখ বন্ধ করলে আমার সোনা বৌদির মুখটা চোখের সামনে ভাসছে। সকালটা হতে যা দেরি, সকাল হলেই আমি সোনা বৌদির বাড়ি যাব। বাবা, ও বাবা, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? ও বাবা, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? এই তোর কি হয়েছে রে, জাগে ঘুমিয়ে পড়। আর এখনই উঠতে হলে না, কানের গোড়া লাল করে দেবো। বলছি বাবা, তুমি আমায় 10 টাকা দাও না, 10 টাকা, আমি একটা চিকেন পকোড়া খাবো। ও চিকেন পকোড়া খাবে? দাও না বাবা, আমার খেতে খুব মন হচ্ছে, আমি চিকেন পকোড়া খাবো নিয়ে। এই তুই শোন, এখান থেকে যা, না হলে না আমাকে যদি উঠতে হয়, তোকে এমন মারবো, চিকেন পকোড়া খাওয়ার নামই ভুলে যাবি। তার মানে তুমি আমাকে টাকা দেবে না, তাই তো? বললাম তো, যা, আমার কাছে টাকা নেই, যা যা, এখান থেকে যা, আমাকে ঘুমোতে দে। সকাল সকাল উঠতে হবে আমাকে, আবার সকাল সকাল 9টার মধ্যে না উঠতে পারলে আমার আবার সব মিস হয়ে যাবে। আমি তো এতদিন জানতাম সকাল সকাল মানে 5টা 6টা, তোমার কাছে আবার সকাল মানে 9টা নাকি? দাও দাও, অমন কোন 10 টাকা দাও তো। দাঁড়া, আমি লাঠিটা নিয়ে আসি, তোর পিঠা দিয়ে ভাঙবো আমি। আমার নেবো ফাটা ফাটা, আমি দেখে নেবো নে। সকাল 9টায় তোমাকে ওঠাইছি আমি। এই তুই কি বিজবিজ করছিস রে, উঠবো দেখবি। সকালটা কখন হবে, আমি দেখা করতে যাবো নে। সকাল 9টা কি হয়েছে? না না, এই তো এখনো রাত আছে। আরে ধুর ধুর ধুর, সকালটা হচ্ছেই না, কখন শুয়েছি মনে হচ্ছে, চোখ বন্ধ করছি আর মনে হচ্ছে সোনা বৌদি ঘুমিয়ে আসছে না, কখন সকালটা হবে কি জানে। আমি বন্দি কারাগারে, পাই না দুটো খেতে, খিদের জ্বলনে আমার গেল সব পেটে। কত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত কিছু খাবার নিয়ে এলো না। আরে খেতে দে রে, খাবার খিদে লেগেছে রে। মারছিস মার, যেখানে পাচ্ছিস যা পাচ্ছিস মারছিস, খেতে খেতে দে রে। আমি কি করেছি, সামান্য তোদের মালিকের বউকে একটু বলেছিলাম যে পটানোর চেষ্টা করেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও গো, আমাকে দুটো খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। একে শুনতে পাচ্ছি রে, সব মরলি নাকি তোরা?
ও কেউ শুনতে পাচ্ছি গো? কেউ আছে এখানে? দাও গো, দুটো খেতে দাও গো, খুব খিদে পেয়েছে গো। দুটো মাছের ঝোল ভাত নিয়ে আসো গো। আমার খিদে জ্বলে পেট ফেটে গেছে গো। বাইরে থাকলে আমি কত খেতে পেতাম। আমাকে ছেড়ে দে, আমি আর কোনো কিছু করবো না। কে ওখানে? খাবার নিয়ে আসছো? নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে গো। খাবারটা নিয়ে আসো। এ বেশি চেল্লাবি না, এখন লেতি মেরে দেবো। খাবারটা নিয়ে এসে চুটা খাইলে। ভাই তুমি অমন করে বলে না, দাও ভাতটা দাও, আমি খাই। আর কি নিয়ে এসো সাথে? ভালো কিছু নিয়ে এসো তো, মাছ মাংস কিছু নিয়ে আসো ভাই। ও ভাই দাও ভাতটা দাও গো। এ কি ভাই, এটা শুধু ভাত? এ ভাত কি করে খাবো ভাই? ভাই এমনি ভাই খুব খিদে পেয়েছে বুঝলে ভাই, কদিন ধরে খেতে তো তোমরা ভালো করে দাওনি। তাহলে ভাই শুধু ভাতটা কি করে ঢুকবে ভেতরে ভাই? এই দাঁত ফাত দিয়ে ঢুকবে না ভাই, গলা দিয়ে নামবে না গো ভাই। দুটো মাছ ভাই নিয়ে আসো ভাই, এটা আলু সেদ্ধ তো আনতে পারছো ভাই। বেশি বলবি না, যা দিচ্ছি তাই খাইলে। এই ভাতটা তোর কপালে জুটতো না। কেন ভাই, তুমি কি তোমার ভাত দেখে আমাকে ভাত দিলে নাকি ভাই? ও ভাই তা ভাই একটু মাছ মাছটা নিয়ে আসতে পারতে, একটা আলু সেদ্ধ। এটা শুধু তরকারি তো আনতে, শুধু ভাত খাবো কি দিয়ে ভাই? এটা নুনও নেই। ও ভাই ভাত শেষ হয়ে গেছিল। তাও ভাই ভাত শেষ হয়ে গেছে, তুমি কি আবার আমার জন্য রান্না করে নিয়ে আসলে ভাই? রান্না করবো কেন? সবাই মিলে যা খেয়েছি, পাতে একটু একটু করে ছিল, সেগুলো গুটিয়ে নিয়ে এসেছি তোমার লিগে। তরকারি ফরকারি নাই, এ খেয়ে নাও। এ কি হয়েছে কি রে? মুখ ঘুরেছি না? ভাতটা খাবি না নিয়ে পালাবো? ভাগ্যে আমি তুমি এনেছো, ভাতটা খেয়ে নিইনি। ওই সবারই পাত থেকে কুড়িয়ে নিয়ে এসেছো, একটু ভাত আমি খাবো নাকি? তুমি কি ভাবছো কি আমাকে? বললাম তো তোর ভাগ্য ভালো, যা সবাই মিলে দুটো করে পাতে রেখে দিয়েছিলাম, তাই খেতে পেয়েছিস। লে বেশি কথা না বলে ভাতটা খেইলে, কালকে আবার রাতে আসবো। 24 ঘন্টায় তুই একবার খেতে পাবি। আমি খাবো না, এখান থেকে পালিয়ে যা, ভাত নিয়ে। ভালো কথা বলছি, ওই লোকের পাতের ভাত আমি খাই না। খেতে হবে না তো, খেলি আর না খেলি আমার কি? ভাই ভাই ও ভাই ও ভাই, কি হয়েছে কি? বলছি ভাই দুটো ভাতের হাঁড়ি থেকে ভাত এনে দাও না, ভালো ভাত। ও ভাই খুব খিদে পেয়েছে, শুধু ভাতই খাবো, কিন্তু একটু ভাত কি করে খাবো ভাই? ও সবাই পাতের কুড়োনো ভাত কি করে খাবো ভাই? ও ভাই তুমি একটু আমাকে ভাতের হাঁড়ি থেকে এনে দাও না গো। বললাম তো তোর খেতে মনে হলে ভাতটা খাওয়া নিলে পালাইছি। খাবো না, খাবো না আমি ভাই, খাবো না, আলি পালাও। ভাই একটু ভাতে বসে খেইলে খাবো না, পালাও কিন্তু পালাও। সবার পাত থেকে নিয়ে এসে দিব যে খেইলে খাবো না, আমি শুকিয়ে থাকবো, তা ঠিক আছে, আমি একটু ভাত খাবো না। মানে মেরে দেবে আমাকে মনে হয় এরা। এ নাকে কাঁদবি না, লেটু বাতিল ফেলিয়ে এমন মার মারবো না। এমনিতে খেতে দিচ্ছ না, তার উপর আবার মারবো বলছো? তোমরা কি পেয়েছো কি আমাকে? লোকেদের পাতের ভাত নিয়ে চলে এসেছি বলছে খেইলে। আমি কি তাহলে কোনোদিন এখান থেকে বেরোতে পারবো না? না খেতে পাই মরে যেতে হবে মনে হচ্ছে তো। লোকেদের পাতের ভাতগুলো নিয়ে চলে এসেছি বলছে খেইলে, তাও আবার শুধু ভাত। আমি কি ফেঁসে গেলাম গো? কি হবে এখন আমার? দাদু ও দাদু, দাদু তুমি জানো? এ কি হয়েছে রে? সকাল থেকে শুধু ক্যাক্কা করেই যাচ্ছিস। আরে দাদু তুমি জানো না বাবা কি করেছে? তুমি জানো? তোর বাপ কি করেছে মানে? কি হয়েছে কি? কাল রাত্রিবেলায় বাবাকে সবাই মিলে ধরে খুব মেরেছে। কাল রাত্রিবেলা তোর বাবাকে সবাই মিলে ধরে মেরেছে? কিন্তু কেন? ওই তো ঠোনা বৌদি আছে না, ঠোনা বৌদির বর বাড়িতে নেই, মিষ্টি দোকানে কাজে গিয়েছে, আর আমার বাবাকে বাড়িতে চলে গিয়েছে, ব্যাস ধরা পড়ে গিয়েছে, আর সবাই মিলে বাবাকে ধরে খুব মেরেছে। এই শয়তান ছেলেটার জন্য আমি ঠিকমতো বাঁচতেও পারবো না। লে এবার আমাকে বাপজা দেবে। কালকে বাইরে খেয়েছি, আজ মনে হচ্ছে ঘরে খেতে হবে আমাকে। বলছি দাদু তুমি কি বাবাকে একটু হালকা পাতলা করে দেবে না? শোন, তুই রান্নাঘর থেকে এক বালতি জল নিয়ে আয় তো। দাদু ও দাদু তুমি জল দিয়ে কি করবে? শোন, তোর বাপের গায়ে ঢালবো, সারা রাত এদিকে ওদিকে ঘুরে বেড়াবে আর সকালবেলায় পড়ে পড়ে ঘুমোবে, এটা চলবে না। তুই এক্ষুনি যা, রান্নাঘর থেকে এক বালতি জল নিয়ে আয়, তোর বাপের গায়ে ঢেলে দেবো। বলছি দাদু তুই এইটুকু আর কিছু করবে না? সে আগে তোর বাপের ঘুমটা ভাঙুক তো, তারপর দেখা যাবে। দাদু বাবার গায়ে যদি জলে দিতে হয় তাহলে জলটা একটু গরম করে নিয়ে আসি, হেভি লাগবে হেভি। দাদু ও দাদু জলটা কি গরম করবো? বাবার গায়ে ঢেলে দিবে, হেভি লাগবে হেভি। না না এটা আমার ছেলে হতেই পারে না। আমার ছেলে এমন করে বলবে নাকি আমাকে? রাতটা হোক তারপরে বউকে দেখছি, এটা কার ছেলে ওকে বলতেই হবে। আমার ছেলে হলে আমাকে এরকম বলতে পারে নাকি? বলে কিনা বাবার গায়ে গরম জল দিয়ে দাও। শোনো দাদু ভাই, তাহলে তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, গিয়ে গরম জলটা নিয়ে আসো রান্নাঘর থেকে। আজ তোর বাপের গায়ে এক বালতি গরম জল ঢেলে দেবো। দাদু আমি এক্ষুনি যাচ্ছি গরম জল নিয়ে আসছি রান্নাঘর থেকে, তুমি বসো আমি আসছি। আরে না 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 এখানে আমাকে আর থাকলে হবে না, বলে কিনা আমার গায়ে গরম জল দিয়ে দেবে। আমি চলে যাই, আমি আবার লুকিয়ে লুকিয়ে পালাই, আমি পরে বাড়িতে আসবো। বেঁচে থাকলে হ্যাঁ অনেক খাওয়া যাবে, আর সকালে আমার কিছু খাওয়া দরকার নেই, আমি বাইরে কিছু খেয়ে নেবো। ওরে বাবা বলে কিনা আমার গায়ে গরম জল দিয়ে দেবে। এতে দাদু বাবা তো নেই বিছানায়, গেল কোথায়? যাবে আর কোথায়? ভাত গিলতে হলে বাড়িতেই তো আসতে হবে। তখন ওর গায়ে গরম জল নয়, ওর গায়ে গরম তেল ঢালবো আমি। দাদু তাহলে হেভি মজা হবে হেভি। আচ্ছা দাদু ভাই, তোমার মা গেল কোথায়? দাদু আমি তো দেখলাম মা পুকুরে থালা বাসন ধুচ্ছে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তোমার বাবা যখনই বাড়িতে আসবে আমাকে চুপি চুপি জানাবে। দাদু তোমাকে তো সব বলবোই, কিন্তু বাবাকে ছাড়লে হবে না, বাবার গায়ে গরম জল দিতেই হবে কিন্তু।
দেখ কেমন লাগে। আমি বললাম বাবা 10 টাকা দাও, আমি একটা চিকেন পকোড়া খাবো। আমাকে বলে কিনা ইয়ে খাগা। দেখ এবার কেমন লাগে। তোমারই খাওয়া বন্ধ করে দিয়েছি, আমার নাম ফাটা ফাটা। কি গো, কোথায় চললে কোথায়? এ তোমাকে বললাম না আধার কার্ডটা হয়ে গেছে, আধার কার্ডটা আনতে যাচ্ছি। তোমার ওই রোজ রোজ আধার কার্ড আনতে যেতে হয় নাকি? কই আমাকে স্লিপ ফ্লিপ যা আছে দাও, আমি যেছি আধার কার্ড আনতে। তুমি ঘরে থাকো, রান্না বান্না করো, আমি আসছি একটু পরে। না না, আমাকে সই করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে। তুমি গেলে হবে না, আমাকে যেতে হবে। তোমাকে যা বলছি সেটা শোনো। তুমি আমাকে সব দাও, আমি গেছি গেলে আসছি, দেখছি কোন আধার কার্ড হচ্ছে না হচ্ছে, কতজন করছে, সবাই গেলে আসে, আমার বেলা হবে না নাকি? তুমি এমন করছো কেন বলতে দিনে? ও আমি এমন করছি না, তুমি আমাকে সন্দেহ করছো। এত কেমন করলে সত্যি কথা বলছি, আমি থাকবো না। দরকার নেই, থাকবো না এখানে। যেখানে ভালোবাসা নেই, বিশ্বাস নেই, সন্দেহ করো সব সময়। আমি একটু আধার কার্ড আনতে গেছি, আর তুমি আমাকে বলছো কি করতে গেছি না গেছি, অত কইতে দিতে পারবো না। কি গো, তুমি অমন করে কেন বলছো? আমি তো ভালো কথাই বলছি, তুমি বাড়িতে থাকো, রান্না বান্না করো, আর আমি যেছি আধার কার্ড আনতে। শোনো, ভালো কথা বলছি, আমাকে যেতে হবে। তখন আমি রান্না করতে বসবো, আর ফোন করে বলবো এসো, সই করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট লাগবে, টিপটপ লাগবে। তখন কিন্তু যাবো না, দেখবা। আমি আধার কার্ড আনতে যাবো বলছি, আর তুমি তো রেগে গেছো কেন বলতে দিনে? তাইলে কালকে লালটু আর খগেন ওরা যা বলছিল ওরা সত্যি নাকি? কি বললে তুমি? লালটু খগেন ওরা কি বলেছে তুমি সেটা বিশ্বাস করছো? আর আমাকে বিশ্বাস করছো না, পরের কথাই বিশ্বাস করো তুমি। শোনো, তোমাকে ভালো কথা বলছি, তুমি আর বাড়ির বাইরে যাবে না, আমি এটা শেষ কথা বলে দিচ্ছি। আমাকে যদি বাড়ির বাইরে যেতে না দাও, তাহলে আমিও রান্না করতে পারবো না। তুমি অত রেগে গেছো কেন বলতে দিনে? আমি সেটাই বুঝতে পারছি না। তোমাকে বলছি আধার কার্ড করতে যেতে হবে না, হয়ে গেছে যখন আমি গেছি নিয়ে আসি, তুমি রান্না করতে রেগে গেছো কেন তুমি? তা রাখবো না, রান্না করতে বসবো, তখন ফোন করবা। তখন ফোন করলে কিন্তু যাবো না। আমি একটু আধার কার্ড করতে গেছি, আর তুমি রেগে গেছো, সন্দেহ করছো। তাহলে ভালো কথা বাসলে তুমি, ভালো যদি বাসবে তাহলে সন্দেহ করতে না। এখানে ভালোবাসার কথা কেন আসছে? তোমাকে ভালো কথা বলছি, আধার কার্ড আমি নিয়ে আসছি, তুমি বাইরে থাকো, রান্না করো। নাকি বাড়ির বাইরে অন্য কিছু ব্যাপার আছে? ওই খগেন আর ওই যে লালটু পল্টু কি সব ছিল, ওরা যা বলছে সবই ঠিক বলছে। তাহলে এবার আমি বুঝতে পারছি, এবার আমি থেকে আর কেরালা কাজ যাবো না। এবার আমি বুঝতে পারছি তুমি কেন বারবার বলো কেলা টিকিট কবে করবে, কেলা টিকিট কবে করবে, পয়সা লাগবে, বাড়ি করবো, ঘর করবো, তুমি কাল লেগে করছো। তাহলে এসব এবার আমি সব বুঝতে পারছি, আসলে তুমি বাটটান মারছো। কি বললে তুমি? এত বড় কথাটা বলতে পারলে? আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসি? তা তুমি যদি অন্য কাউকে ভালোই না বাসো, তাহলে তুমি আজকে বাড়ির বাইরে যাবে না। তোমার আধার কার্ড লাগুক যা লাগুক আমি নিয়ে আসবো, তুমি রান্না করো, তুমি বাড়ির বাইরে যাবে না, তাহলেই হবে। তুমি যদি আমাকে এইটুকু বিশ্বাস না করো, তাহলে আমিও রান্না করতে পারবো না। আমি রান্না করবো না আজকে। সে তুমি রান্না করো আর না করো, তুমি আজকে বাড়ির বাইরে যাবে না, ব্যাস এইটুকুই। ঠিক আছে, যাবো না, যাবো না। আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি। আমি উঠবো না, থাকবো না, খাবো না, কিছুই করবো না। তুমি রান্না করবে, তুমি খাবে, আমাকে খেতেও ডাকবে না বলে দিচ্ছি। আমাকে সবসময় সন্দেহ করবে, মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। লে তাহলে ভালোবাসার কথা কেন এখানে আসছে? আমি তো ভালো কথাই বলছি, তোমাকে আধার কার্ড আনতে যেতে হবে না। লোকে যেটা কানাকানি ফুনুফুসি করছে সেই কথাগুলো সত্যি করে দিচ্ছ, তো তার মানে তাই হয়েছে। তাহলে তুমি যদি আজকে আধার কার্ড করতে যাও, তাহলে জানবো তুমি অন্য কারোর সাথে আছো। তুমি আবার বলছো আমি অন্য কারোর সাথে আছি? হ্যাঁ আছোই তো, না থাকলে তুমি এমন করছো কেন? বাড়ি বাড়ি যাবো আমি বলছি যেও না যেও না, তুমি বলছো না আজকে যাবো। তাহলে এটা তো আমি ভাববো যে তুমি অন্য কারোর সাথে আছো, না থাকলে এমন করছো নাকি তুমি? ঠিক আছে, যাবো না, যাও। আরে ধুর, আমি সেজে গুজে কত হ্যান্ডসাম হয়ে চলে আসলাম। ছেলেটার জলনে কিছু খেতেও পাইনি, তবু আমি দেখা করতে এসেছি। কিন্তু এখনো পর্যন্ত এলো না কেন কি জানি। আমি আমার ছেলের জন্য কিছু খেতে পাইনি, আমি দেখে নেবো ওকে। তুই যদি আমার ছেলে হয়ে এত চালাক হোস, তুইও মনে রাখিস আমি তোর বাপ। কিন্তু সবই তো ঠিক আছে, আমার সোনাটা এখন এলো না কেন কি জানি।